রাত গভীর হতে না হতেই শালবনের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাস কেমন যেন ফিসফিস করে কথা বলে। এ পথ দিয়ে খুব কম লোকই আসতে চায়। যে কজন এসেছিল তারা আর ফিরে যায়নি, কিংবা গেলেও তাদের মুখে কোনো শব্দ ছিল না। সেই ভয়ঙ্কর গ্রামের নাম আতপুর। স্থানীয়দের মতে বহু বছর আগে এটি ছিল এক সমৃদ্ধ গ্রাম, কিন্তু এক অভিশপ্ত রাতে সব বদলে যায়। এক বিধবার অকাল মৃত্যুর পর থেকেই নাকি সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। মানুষ উধাও হয়ে যায়, রাতে শোনা যায় কান্নার শব্দ, কখনো বা দূর থেকে ভেসে আসে কারো নাম ধরে ডাকার আওয়াজ। রাহুল একজন গবেষক ও ভ্রমণপ্রেমী, ভূতের গল্প শুনলেই হেসে উড়িয়ে দেয়। তার কাছে এসব কিছুই কুসংস্কার। বন্ধুরা যখন আতপুর গ্রাম নিয়ে নানা গা ছমছমে গল্প বলছিল, তখন সে চ্যালেঞ্জ নিয়ে ঠিক করল এক রাত সে ওই গ্রামে কাটাবেই। সঙ্গে নীল টর্চ, ক্যামেরা আর কিছু শুকনো খাবার। একা একা হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে ঢুকল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, বাতাস কেমন থমথমে। হাঁটার সময় মনে হচ্ছিল কেউ তার পেছনে নিঃশ্বাস ফেলছে, কিন্তু পেছনে তাকালেই কেবল শূন্যতা। গ্রামের একদম কেন্দ্রে একটা পুরনো পাথরের মন্দিরের ধ্বংসাবশেষ দেখা গেল। সে সেখানে ঢুকতেই টর্চলাইটটা হঠাৎ নিভে গেল। চারপাশটা কালো হয়ে গেল মুহূর্তের মধ্যে। তখনই শোনা গেল মন্দিরের কোণ থেকে কারো চাপা গলায় কান্না। রাহুলের শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। সে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে তাকাতেই দেখল একটা সাদা শাড়ি পরা নারী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, আর তখনই রাহুলের মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। তার চোখে চোখ পড়তেই মনে হলো সে যেন এক অতল গভীর শূন্যতায় তলিয়ে যাচ্ছে। হঠাৎ করেই রাহুল বুঝতে পারল তার শরীর নড়ছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। সেই নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। তার ফাঁকা চোখের গর্ত থেকে কালো রক্ত ঝরছে, ঠোঁটের কোণে একটা অস্বাভাবিক হাসি। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সেই মুহূর্তে ঝড়ের মতো বাতাস বয়ে গেল মন্দিরের ভেতর দিয়ে। দরজার পাশে রাখা একটা ধাতব ঘণ্টা বিকট শব্দে বেজে উঠল। সঙ্গে সঙ্গে সেই নারীর চেহারায় এক ধরনের যন্ত্রণার ছাপ ফুটে উঠল। রাহুলের শরীরের শিকল যেন একটু আলগা হলো। সুযোগ বুঝে সে ছুটতে শুরু করল। পেছন থেকে শোনা যাচ্ছিল দুঃসহ এক কান্নার আওয়াজ, যেন কেউ তাকে ফেরত যেতে বলছে। কিন্তু সে যতই দৌড়ায় পথ যেন ততই দীর্ঘ হতে থাকে। সে বুঝতে পারছিল আতপুর থেকে বের হওয়া এত সহজ নয়। তার মনে পড়ল বন্ধুরা বলেছিল এই গ্রামে ঢুকলেও বের হওয়ার পথ কেউ পায় না। সেদিন রাতের পর রাহুলকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু এক সপ্তাহ পর একদল পর্যটক মন্দিরের ধ্বংসস্তূপের পাশে একটা ক্যামেরা পেল। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যাচ্ছিল একটা ফ্যাকাশে মুখ ধীরে ধীরে লেন্সের একদম সামনে চলে আসছে, তারপর সব অন্ধকার হয়ে যায়। গ্রামের কেউ আজও ওই ক্যামেরার ফুটেজ দ্বিতীয়বার দেখতে সাহস করেনি। শেষ। এই গল্পটা কেমন লাগলো? আরেকটু বদলানো বা দীর্ঘ করা লাগবে কি?